শেষ কথাটাকে বলছিলাম সাম্প্রদায়িকতা। আজকে সব দেশেরই আভ্যন্তরীণ ব্যাপার থাকে। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ কথা বলতে আমি চাই না, আবার অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কথা বলি তারাও চায় না। কিন্তু কিছু কিছু বিষয় আছে সেটা সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না, টাকা তারের বেড়া দিয়ে আটকে রাখা যায় না। যেমন মানবতা বিরোধী কাজ, এটা সারা গ্লোবালি প্রকাশ করতে পারে। আজকে সাম্প্রতিককালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব দেখছি পত্র পত্রিকায় নানাভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রোটেকশন দিতে ব্যর্থ নয়, উস্কানি দেয়, তাহলে তার কাপ থেকে আমরাও রেহাই পাব না। বাংলাদেশের জন্য আজকে আজকে তিনটি সমস্যা, পানির সমস্যা, পরিবেশের সমস্যা, আরেকটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা। কারণ সাম্প্রদায়িক শক্তিতে উস্কানিটা আসে, অন্য ঘরে আগুন লাগে, আমার ঘরে না পুরো তাপ রাখে, সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি। সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা আগ্রাসী কথা। এটা কি তার কথার কথা? এটা কি তার ব্যক্তিগত কথা? না, এটা সর্বভারতীয় যারা রাজনীতি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে 100 বছরের প্রোগ্রাম হাতে নেয় না, তাদের এইটা অংশ। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ঝগড়াই করব না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্ব শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। সেই কারণে দেশ আজকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু কোনো দেশই আলাদা না। আজকে গ্লোবালি সকল দেশই সকল দেশের আশেপাশে আছে। আজকে মধ্যবর্তী যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা যদি গতিপথ থামা আছে, যদি থেমে যায় ভালো, তা নাহলে এটা সারা বিশ্বকে গ্রাস করবে। সেই কারণে আজকে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভালো আছি। না, ফেসিবাদের কয়েকটি রূপ তাড়ানো হয়েছে। ফেসিবাদের চরিত্র কিন্তু বিরাজমান আড়ালে আপনারে, তারা সুযোগ পাইলে তারা কিন্তু এই অপকর্মটি করবে, গায়েটা দিয়ে দিতে দিতে হবে, সরকারকে নিতে হবে। সেই কারণেই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলব, আমার দেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকারগুলি আছে, সেটা আন্তর্জাতিক হোক, দেশি হোক, সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদেরকে সংগবদ্ধ দেখতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ। ফারাক্কার যে মিছিল করছিল মজলুম জানানা মাওলানা ভাষায়, সেই মিছিলের আয়োজন আমি দেখেছি। এই আয়োজনটা কি এক ফারাক্কার মিছিলকে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পানির ন্যায্য বিশ্বাস চাই। এটাই ছিল মধ্যমস্ত শহীদ দেওয়ার জন্য ভারতীয় পুরাতন দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনায় বসবেন তারা যেন তার চাপ অনুভব করে। চাপ অনুভব করলেই একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, কাজটা অনেক কিন্তু হাত পাতে কজন বিদ্যা দেয়, দাঁড়িয়ে বসে তার মাপ করে নাকি, কারণ বিকৃত শক্তি না। সেই কারণে জনগণ, জনশক্তি, জনগণের কণ্ঠে যত বেশি আকাশমুখী হবে, আকাশচুম্বী হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে কিছু হচ্ছে আমাদের কোনো বলার নাই,
কিন্তু ওখানে মানবতা বিরোধী যে কাজগুলি হচ্ছে এবং আগামী ঈদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছি তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব মিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ঠেলে দেবে। সেখানে সরকার, রাজনৈতিক দল সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য চাই।